দর্শক, কোটা আন্দোলনের রেশ যেন থামছে না। আপনাদের এই মুহূর্তে রামপুরা এলাকার চিত্র, রামপুরা ব্রিজ সহ আশেপাশে এলাকার চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা বার্তা 24-এর ক্যামেরায়। আপনাদের জানিয়ে রাখি যে আমরা আফতাবনগর সহ বেশ কিছু এলাকায় কিন্তু ঘুরেছি। সব কিছু এলাকায় যদিও আজকে শিক্ষার্থীরা তাদের মহা আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলন ঘিরে তারা মাঠে নামার কথা ছিল, তবে আমরা কিন্তু কোথাও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা দেখেছি। আপনাদের জানিয়ে রাখি যে রামপুরা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সদস্য আমরা দেখেছি, বিশেষ করে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী এবং র্যাবের সদস্যদের কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে বিজিবি এবং সেনাবাহিনীর টহল গাড়ি ছিল অনেক এলাকায়। সাউথ ইস্ট ইউনিভার্সিটি এলাকায় কিন্তু আমরা দেখেছি, সেখানেও কিন্তু স্বাভাবিক ছিল পরিস্থিতি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বেশ ছিল এবং বিশেষ করে টহল গাড়ি যেগুলো ছিল সেগুলোর কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছিল। আমরা ক্যামেরা দূর থেকে হলেও কিন্তু দেখানোর চেষ্টা করেছি বার্তা 24-এর ক্যামেরায়। আপনারা দেখছেন যে বিভিন্ন এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের টহল গাড়ি নিয়ে টহল দিচ্ছে এবং এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা আমরা দেখেছি, উপস্থিতি আমরা দেখেছি। সব কিছু মিলেই বাড্ডা যে এলাকাটিতে মূলত সংঘাতপূর্ণ এলাকা ছিল, কোটা আন্দোলন ঘিরে যে আন্দোলন হয়েছে গত কয়েকদিনে, সেসব আন্দোলনের রেশ কিন্তু বিশেষ করে বাড্ডা, রামপুরা এইসব এলাকায় কিন্তু অনেক বেশি ছিল। ফলে এই রেড জোন হিসেবে খ্যাত এসব এলাকায় কিন্তু বিশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল, তবে তুলনামূলকভাবে যে সকল যানবাহন থাকার কথা সেই সকল যানবাহন কিন্তু সড়কে দেখা মেলেনি। রিক্সা চালক এবং অন্যান্য যারা আমরা দেখেছি তারা কিন্তু একদম অলস সময় পার করেছে। সব কিছু মিলে বার্তা 24 ক্যামেরা যেটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, আপনারা দেখছিলেন যে রামপুরা এলাকার যে চিত্র।